নমস্কার, শুভ সন্ধ্যা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ। রোজকার মতো সন্ধে 6টায় পৌঁছে গেছি আমি সাউন্ড বাংলার পর্দায়। আমি একা তো নয়, সঙ্গে আছেন আরো 3 জন মা লক্ষ্মী, যাদের সঙ্গে খেলবো, গল্প গুজব করবো আর তাদের স্বপ্নের কথা শুনবো। আর দেরি কেন, ডেকে নিয়ে আমার 3 মা লক্ষ্মীকে প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। নমস্কার দিদি। নমস্কার, ভালো আছেন? দারুণ আছি, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। আপনাকে দেখে আরো ভালো হয়ে গেলাম। কেন? সামনে থেকে দেখে আপনাকে দেখে ভীষণ ভালো হয়ে গেলাম। রিয়েলি? একদম। আচ্ছা, চলে এসো পোডিয়ামে, গল্প করি, এসো। দেবজানি, নমস্কার। নমস্কার। তোমার গল্প শুনি একটু। আমি ডানলাভ ঝাপুকুর থেকে এসেছি দিদি। আমার ছোট্ট একটি মানে একদম ছোট ছোট বাচ্চারা যে শোয়, যে বেবিরা যে মশারিতে শোয়, যে তারা শোয়ার পরে আমরা যে সিকিউর করে ঢাকা দিই বেবিগুলোকে, যাতে বাইরের মশা মাছি তাদের না আক্রান্ত করতে পারে, সেই কাজটাই আমি করি দিদি। মশারি বানাও? হ্যাঁ দিদি। বেবিদের ইনফ্যান্টদের? হ্যাঁ। আচ্ছা, সেইগুলো আমার মেশিনে তৈরি হয়। তারপরে মেশিন তো আমার শুধু জিনিসটাকে তৈরি করে দেয় দিদি, তারপরে ওটা আমার মতো এরকম আরও দিদিরা আছে, তারা ওটাকে হাতে তৈরি করে ওটাকে পুরো কমপ্লিট দেয়। মানে আমার কাছ থেকে পুরো কমপ্লিট হয়ে যায় জিনিসটা। কেমন দেখতে মশারিগুলো একটু দেখি। ও মা, দেখি কি কিউট। এখানে বসিয়ে দিলে বেবি তার মধ্যে ঘুমোবে। এইটা কি রকম দামে বিক্রি করো তুমি? এইটা দিদি মানে কাজের উপরে নির্ভর করে। এটা যেমন বেশ সুন্দর, এটা যেমন এমব্রয়ডারি করা আছে। সব কাজটা দিদি এরকম হয় না, কিন্তু আমার কাছে মানে আমি এনেছি এই মুহূর্তে। মানে আমি আপনাকে একটু হ্যাঁ দেখাও। এইটা যেমন দিদি ধরুন প্লেন, হ্যাঁ, এটাতে কোনো কাজ নেই। এটা থেকে এটা অবশ্যই খুবই সুন্দর। এইটার দিদি একটা রেট হয়। আচ্ছা, এটা কিরম দাম? শুধু একটা নেট না তো, এটার মধ্যে ছোট 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 অনেক কাজ আছে। এবার ওই কাজগুলো সব একসঙ্গে জুড়ে আমার কস্টিউম চার্জ লাগিয়ে তারপরে আমি ওটাকে পিস হিসাবে বিক্রি করি। আচ্ছা, তো একটা পিস কত দাম? একটা পিস ধরুন এটা যেমন একটু সুন্দর কারুকার্য করা আছে, এটা 35 টাকা 40 টাকা এরকমের মতো রেট পড়বে। 35 টাকা? এই এক পিস মশারির দাম 35 টাকা। এটা দিদি আমি দিচ্ছি, মার্কেটে হয়তো আপনি এটা 35 টাকায় পাবেন, হয়তো মানে বাজারে এটা 300, 400, 500, 700 টাকা দাম। আমরা দিদি সেটা পাই না। মানে যেটা যেরকম ভাবে হয়, এটা ধরুন যেমন প্লেন জিনিস, এটার দামটা আরো কম পড়ে যায়। কত? 25-30 হবে? কি বলছো? আমার খাটনিটা মন দিয়ে অবশ্যই করি। খাটনিটা দিয়ে যেটা দিয়ে সবকিছু পাই, সেই দামটা হয়তো আমরা পাই না। হয়তো মানে শিওর পাও না। এটা তো আমরা তো কিনি, আমরা শহরের মানুষরা তো কিনি অনেক বেশি দাম দিয়ে। আমার মনে হয় গ্রামের বাজারেও কত হবে, শহরের দামের থেকে হাফ হবে। হ্যাঁ, কিন্তু সেটা 35 নয়, মানে অ্যাটলিস্ট 100-150 টাকা 200 টাকা তো দাম হবেই। যাই হোক, তো সব কাজের যেরকম স্ট্রাকচার সেই অনুযায়ী চলতে হবে। বাট খুব ভালো, কিপ ইট আপ, কি সুন্দর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেবজানি, আজকের খেলায় যদি তুমি যেতো আর 1 লাখ টাকা পাও, কি করবে? দিদি এই কাজটা আমি অন্য লোকের করতাম। হ্যাঁ, এটা আমার ছিল না। মানে আমিও একজন কর্মচারী ছিলাম, তো সেইখান থেকে ধীরে ধীরে আমি এটাকে নিজে তৈরি করেছি, যে আমি এতদিন কর্ম করেছি, এইবার আমি নিজে করব। এখন বর্তমানে আমি একটা সিঙ্গেল মাদার দিদি। আচ্ছা, আমার একটি মেয়েও আছে। কত বয়স? 12 বছরের একটি মেয়ে আছে। মেয়ে? হ্যাঁ, এসছে। কোথায়? ওই যে দিদি। হ্যালো, কি নাম ওর? আমার নাম শ্রাবণী দাস। আচ্ছা, শ্রাবণী দাস। আর কে এসছেন তোমার? মা এসছেন, বাবা এসছেন, আর ওই ছোট্ট বাচ্চাটি হচ্ছে আমার ছোট ভাইয়ের মেয়ে। ওকে, তো 1 লাখ টাকা পেলে তুমি? আমার এই যে কাজগুলো হয় দিদি, আমার জায়গাটা ভীষণ ছোট। তারপর ধরুন মার্কেট আছে, এবার মার্কেটে মানে আজকে একটা জিনিস পেলাম, তো কালকে আরেকটা জিনিস আনতে গেলে তখন আমি আনতে পারছি না। মানে সেখানে আমাকে একটু নরম হয়ে যেতে হচ্ছে, আমার হয়তো পুঁজিপাটাটা সেরকম নেই, আমি পারছি না। এই জায়গা থেকে যদি প্ল্যাটফর্মটা থেকে আমি জিতে যেতে পারি, এই জিনিসটাকে দিদি আমি একটু বড় করতে চাই। তোমার স্বপ্নটা একটুখানি আরো বড় করতে চাই। তোমার স্বপ্ন সফল হোক দেবজানি। থ্যাংক ইউ দিদি। রুকসানা, নমস্কার। নমস্কার।
আমার নাম রুকসানা খাতুন। আমি হাওড়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আসছি, যে গ্রামের নাম হচ্ছে জয়পুর। জয়পুর। আমার 9 বছর বিবাহিত জীবন, ছেলে স্বামীকে নিয়ে কীভাবে আমার জীবন কাটছে এবং হঠাৎ করে কেনই বা আমি ব্যবসাটা শুরু করলাম, সেই গল্পই আমি তোমাকে কি ব্যবসা করো? আমি পাঁপড়ের ব্যবসা করি। রকম রকম যে পাঁপড়গুলো ও, আছে, সেই পাইপ পাঁপড়, আমার খুব ভালো লাগে এটা। এই পাঁপড় হচ্ছে আমি নিজে বাড়িতে ভেজে প্যাকেট করি। রকম রকম প্যাকেট, এর একরকম প্যাকেট হয়, এর একরকম। হ্যাঁ জানি। ছোটবেলায় কি খেতাম এগুলো, দারুণ লাগতো। আঙুল পাঁপড় বলে অনেকে এগুলোকে। তুমি নিজেই পাঁপড়গুলো ভাজো? আমি ভাজি, প্যাক করি এবং আমি নিজেই গিয়ে দোকানে দিয়ে আসি। নাইস, খুব ভালো। শোয়ের শেষে খাবো হ্যাঁ পাঁপড়। হ্যাঁ বলো, তুমি ব্যবসায় কেন এলে? প্রথমত দিদি, আমার হাজবেন্ড অসুস্থ। কি হয়েছে? আমার হাজবেন্ডের স্পন্ডোলাইসিস। আর আমার ছেলের হচ্ছে কিডনির প্রবলেম। ছেলে কত বয়স? আমার ছেলে 8 বছর বয়স। ওখানে 8 বছর? ও হ্যাঁ, আমার হাজবেন্ড ওখানে বসে আছে। ও নমস্কার। তো বিয়ের 3 মাসের পর যখন আমি প্রেগনেন্ট অবস্থায় ছিলাম, তো আমার হাজবেন্ড নিয়মিত যেমন রোজ খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে পড়ে, পরের দিন সকালে উঠে ও আর হাঁটতে চলতে পারছিল না। হঠাৎ ওকে। তারপর ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার দেখানো হলো, কিছুটা পজিটিভ দেখতে পেলাম যে ভালো দিকে হয়তো হবে, কিন্তু সেটা আর হলো না। সেটা 8-9 বছর কন্টিনিউ এখনো চলছে। ও ঘাড় ঘুরিয়ে দেখতে পারে না, কোমর ঝুঁকে কোনো কিছু করতে পারে না। সেই নিয়ে ও পরিশ্রম করছে, সংসারটা চালিয়ে যাচ্ছে। কাজও করেন। আমার হাজবেন্ড টোটো চালায় ম্যাম। ওকে, কিন্তু স্পন্ডেলোসিস নিয়ে টোটো চালানোর তো একটা সমস্যা আছে, এদিক ওদিক তাকানো যাবে না। তার জন্য আমি লুকিং গ্লাস, লেফট আর রাইটে লুকিং গ্লাস আছে। তো আমার যেহেতু নেক মুভমেন্ট নেই, সেই জন্য আমি এই লুকিং গ্লাস দেখেই আমি ফলো আপ করে গাড়িটা চালিয়ে থাকি। আর খুব রিস্কি কিন্তু, মানে নেক মুভ করে না কিন্তু কোনো গাড়ি চালানো রাস্তায় হেভি ট্রাফিকে। ওর ওপর প্রচণ্ড চাপ পড়ে যাচ্ছে। আমি দর্জির কাজ শুরু করলাম, প্লাস্টিকের কাজ করতাম, কিন্তু দেখলাম প্লাস্টিকের কাজ করে আমি সংসারটা মেনটেন করতে পারছি না। আমার বাচ্চার পিছনে প্রচণ্ড টাকা খরচা হয়েছে, অনেক ধার দেনা করে ফেলেছি ম্যাম। তখন আমি ভাবলাম যে যদি আমি ব্যবসাটা করতে পারি, আমি কিছুটা পয়সা রোজগার করতে পারবো এবং আমার সংসারটাকে আমি স্বাভাবিকভাবে চালাতে পারবো, স্বাভাবিকভাবে নিজেদের জীবনযাপনটাও করতে পারবো। 8 মাসের বেবি হঠাৎ ফুলে যায়, তাকে নিয়ে অনেক ডাক্তার দেখিয়েছি। দেখানোর পর ডাক্তার এক্সামিন করে বলছে ওকে ইমিডিয়েটলি নার্সিংহোমে ভর্তি করতে হবে, নাহলে আপনার বাচ্চাকে বাঁচানো যাবে না। ভর্তি করলাম ছেলেকে, 15 দিন ছেলেকে নিয়ে নার্সিংহোমে রইলাম। একটু সুস্থ করে বাড়ি নিয়ে আসলাম। 4 বছর কন্টিনিউ ওর প্রতি প্রচণ্ড টাকা খরচ হয়েছে। আমি যদি এই শানবাংলা থেকে যদি জিততে পারি ম্যাম, প্রথমত আমার ব্যবসাটাকে আমি আগে বাড়িয়ে নিয়ে যেতে চাই এবং দ্বিতীয় আমার হাজবেন্ডকে আমি সুস্থ করতে চাই। নিশ্চয়ই হবে রুকসানা, এটা তো খেলা, সবাই খেলবে, কোনো একজন জিতবে, কিন্তু ইউ আর আ ফাইটার অলরেডি। তুমি তো ফাইট করছো, তো একদম চোখের জল ফেলবে না, একদম না। অল দ্য বেস্ট, হবে, সব ঠিক হবে। সোমা। নমস্কার দিদি, আমি বাঁকুড়ার পাত্রসাহেব থানার এক ছোট্ট গ্রাম থেকে এসেছি। আমি এক চায়ের দোকান, ছোট্ট চায়ের দোকান আছে আমার। আমি চায়ের দোকান চালাই। কোথায়? গ্রামেই? কি গ্রামের নাম? আমাদের গ্রামের নাম বান্দিরপাড়। বান্দিরপাড়, আচ্ছা, সেখানে তুমি চায়ের দোকান চালাও? ওকে। আমার চায়ের দোকান চালাই, 3 বছর হলো চায়ের দোকান করেছি। ছোট ছোট বাচ্চা আছে, মেয়ে 8 বছরের, ছেলে 5 বছরের। আরে বাবা, তুমি তো এইটুকু ছোট, তোমার আবার 5 বছরের মেয়ে, 8 বছরের মেয়ে এসছে। কোথায় মেয়ে? হ্যাঁ, ওই যে মেয়ে বসে আছে। হ্যালো। আর পাশে কে? মেয়ের বাবা। ও নমস্কার। ছেলে ছোট, আমার দোকান চালানো, মাঝেও আমার ছেলের দিকে আমার মন সব সময় সে তো হবে থাকে, কারণ আমার ছেলে একটু হার্টের সমস্যা আছে। ও
ছেলেকে নিয়ে আসিনি, ওই জন্য আমার বাবা আসতে দেয় না, কোথাও বাইরে বেরোতে দেয় না। হঠাৎ হঠাৎ পড়ে যায়, 5 বছর বয়সে 2-3 বার পড়ে যেয়ে হঠাৎ করে অজ্ঞানের মতো হয়ে যায়। দিয়ে চারিদিকে দেখিয়েছি, কিন্তু জিনিসটা কি, রোগটা যে কি আমি এখনো পর্যন্ত জেনে উঠতে পারলাম না। আচ্ছা, তাই আমার ইচ্ছা আমি কোনো বড় হার্টের ডাক্তারের কাছে আমার ছেলেকে চিকিৎসা করাবো। মানে এখান থেকে যদি তুমি আজ 1 লাখ টাকা যেত, সেটা ছেলের চিকিৎসার জন্য আমি ছেলের চিকিৎসা করাবো, আমি যেখানে যেতে হয় যাবো, আমার ছেলের চিকিৎসা করাবো। আর দাদা কি করেন? সিভিক ভলান্টিয়ার। সিভিক ভলান্টিয়ার। আচ্ছা, তোমার স্বপ্ন সত্যি হোক। প্রত্যেক মা লক্ষ্মীরই যার স্বপ্ন, যা ক্রাইসিস, সেই ক্রাইসিস থেকে বেরোতে গেলে, তাদের স্বপ্ন পূরণ করতে গেলে সবার আগে চাই টাকা, তাই তো? শুরু করব ফার্স্ট খেলা, যেখানে টাকা উড়বে। এবার উড়ন্ত টাকা ধরতে হবে 3 জনকেই, ঠিক আছে? চলো শুরু করি ফার্স্ট রাউন্ড। টাকা ওড়ে, দেখা ধরে। ফার্স্টে ডেকে নিই দেবযানীকে, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। হ্যাঁ, গুড গুড গুড, ধরতে থাকো ধরতে থাকো, অনেক টাকা উঠছে, ভেরি গুড। ধরতে থাকো ধরতে থাকো ধরতে থাকো, এই তো উঠছে 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 উঠছে, একসঙ্গে ধরে নাও ধরে নাও ধরে নাও ধরে নাও, 200 500 সব উঠছে। গুড গুড গুড, উঠছে, প্রচুর টাকা উঠছে। ওপর থেকে নামাবো, এই দেখো নামছে নামছে নামছে, টাকা নামছে নামছে, 500 নামছে, 200 নামছে, একসঙ্গে ধরে নাও অনেকগুলো। আচ্ছা, আবার ওড়াচ্ছি। মাছ পাড়াতে সতীন আছে, পান দিলে পান খাইও না, পান দিলে পান খাইও না। মাছ পাড়াতে সতীন, আরো 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 অনেক আছে, ধরতে থাকো ধরতে থাকো। খাইও না, পান দিলে পান খাইও না। অনেক উঠছে, 200 টাকা হাতের বাইরে চলে যাচ্ছে, 500 টাকাই উঠছে। ধরো ধরো ধরো, ভেরি গুড দেবযানী, ভেরি গুড। এবার নামাই, এবার নামাই। ও 500, 1000, 1200, 1400, 1600, 1800, 1900, 2000, 110, 2110 টাকা পেয়ে গেছে দেবযানী ফার্স্ট রাউন্ডে। এবার উড়ন্ত টাকা ধরতে ডাকবো রুকসানাকে, এসো। তোমার সময় শুরু এখন। ধরে নাও, যা পাচ্ছ ধরে নাও। নামছে, একসঙ্গে অনেকগুলো ধরে নাও, বড় হাত করে একসঙ্গে অনেকগুলো সব পড়ে গেল। ঘুরছে ঘুরছে, অনেক টাকা উঠছে, ধরো। গুড 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 গুড। হ্যাঁ, খুব ভালো। একসঙ্গে নামছে, ধরো 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 ধরে ধরে নাও। এই তো হচ্ছে হচ্ছে, ধরে নাও 500 চলে গেল। আচ্ছা, এবার নামাই, নামাচ্ছি নামাচ্ছি নামাচ্ছি, দেখো দেখো দেখো, নাও 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 তাড়াতাড়ি। ও 200, 400, 600, 800, 900, 1000, 50, 70, 80, 90, 1090 টাকা পেয়ে যাচ্ছে রুকসানা ফার্স্ট রাউন্ড থেকে। এবার খেলতে আসবে সোমা, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। জোর লাগাকে ধুম ধারাকা। হ্যাঁ, ধরে নাও ধরে নাও ধরে নাও, বাঁ হাতে চালান করো। গুড গুড, ধরে নাও ধরে নাও, ধরো ধরো ধরো, ধরে নাও, ছেড়ে দাও, যেগুলো উঠছে নিয়ে নাও, ছেড়ে দাও, নামাবো। আচ্ছা, দেখো নামছে, গুড গুড, ধরো ধরো, সব চলে গেল সব চলে গেল। আবার ওড়াচ্ছি। সুন্দরী তোমাকে নিয়ে খটকা, শোনো না ফুলটুসি, খেলেছি প্রেমের লে হালুয়া। এই তো হয়েছে হয়েছে, ওটা রেখে দাও। নামাচ্ছি। আচ্ছা, একসঙ্গে অনেকগুলো ধরে নাও, একসঙ্গে, এই তো একসঙ্গে ধরো। গুড 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 গুড
1000, 1500, 2000, 2500, 3000, 3200, 400, 600, 800, 4000, 100, 200, 300, 20, 30, 40, 4340 টাকা ফার্স্ট রাউন্ডে। ফার্স্ট রাউন্ডে শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে একবার দেখে নি। মনে হচ্ছে না তো, মনে হচ্ছে ছোটবেলায় ফিরে গেছি আজকে। দেখতে পাচ্ছি তুই এমনি ছোটই রে। হ্যাঁ এই দেখো একদিকে আঙুল পাপড় সেই ছোটবেলার মতন। আঙুল পাপড় গুলো ফেলে নেবো, তারপর এটা ঢাকা দিয়ে শুয়ে পড়বি। কিরকম ধরে রেখেছি? হ্যাঁ সে আমি ধরে রেখেছি দেখতে পাচ্ছি, কিন্তু এতে তুই ধরবি না রে, এটা একদম ছোট বেবিদের জন্য। আমি ভাঁজ টাজ করে শুয়ে পড়তে পারবো? আরে হবে না, তোকে এরকম কোমর থেকে এরকম দুটো ভাগ করে তাকে আবার এরকম দুটো মুড়িয়ে চারটা এত না। আর তুই চেষ্টা কর, শো কর 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 কর, শো আমি দেখবো তুই ধরিস কিনা। ঠিক আছে তাহলে শোনো, কি করবে বলো তো, একদিন মানে হাফ হাফ করে শোবো, মানে একদিন পায়ে যাতে মশা না কামড়ে, আর একদিন তোমার বুদ্ধি নতুন নতুন বেরোচ্ছে। তুমি বলেছো এর মধ্যে ধরবে, আমি দেখতে চাই ধরিস কিনা। যখন তখন হাতছাড়া হয়ে যাবে। ওই দেখ রুকসানার পাঁপড় তুলে নিয়ে চলে এসে সবার সামনে খাচ্ছে, লজ্জাও নেই, সবাইকে দিয়ে খেতে হয়। হ্যাঁ ও ঠিক আছে, ও ভাগ বাটোয়ারা আগেই হয়ে গেছে, তুমি জানো না। ও না, আমি সত্যি জানি না, হয়েও গেল। আমাকে তো এমনি এমনি কেউ এগুলো দেবে না, আমাকেও তো তার বদলে এদের কিছু দিতে হবে, রাইট? ও কি দেয় জানো? বাবা টুনি হেভি হিট, যা ওরা অপেক্ষা করছে তোর জন্য, বিশেষ করে রুকসানা। খেলার জন্য সবাই রেডি? তাহলে শুরু করে দিই আমাদের পরের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো অডিও ক্লু। बोलो देवजानी। सात समंदर पार में तेरे पीछे पीछे आ गई। হ্যাঁ অলমোস্ট তাই, অনেক দূর থেকে চলে এসছে সান বাংলার পিছে পিছে। ওকে বুঝেছি কোন গানটার কথা বলছো, লক করি। আচ্ছা তোমাদেরকে সেকেন্ড ক্লু শোনাবো, রুকসানা আর সোমা। ওই গানটাই। ওই গানটাই? ওকে তাহলে গানটা শুনে নি। টাকা পেয়ে যাচ্ছে দেবজানি। তোমার স্কোর এখন 3610। এবার সেকেন্ড গানের
প্রথম ক্লু। সবাই বাজারে হাত। স্ক্রিনে बोलो रुखसाना। मेरे हाथों पे नौ चूड़ियाँ है, थोड़ा ठहरो सजन मजबूरियाँ है, मिलन होगा अभी एक रात की दूरियाँ है। लक করলাম তোমার উত্তরটা। আচ্ছা, সেকেন্ড ক্লু দেখাই দেবযানী আর সোমার জন্য। ওকে, বলো। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি। আচ্ছা, নিলাম উত্তরটা তোমার। লক করলাম। থার্ড ক্লু 500 টাকার জন্য দেখাচ্ছি। যদি সোমা, যদি তোমার মনে হয় অন্য উত্তর তাহলে খেলতে পারো, আর কেউ খেলতে পারবে না। ওকে, 500 টাকার জন্য লাস্ট ক্লু। আশা ভোসলে, কি মনে হচ্ছে? ওটাই। কোন গানটাই? রুকসানা বলেছে মেরে হাথোं में नौ चूड़ियां है। ওটা রুকসানা যেটা বলেছে ওটা। আচ্ছা, শুনে নি গানটা। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি, দিবি বলে কাল কাটালি, জানি তোর জারি জুরি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি, দিবি বলে কাল কাটালি, জানি তোর জারি জুরি। কতবার বলেছিলি মেলাতে নিয়ে যাবি, শাড়ি না দিয়ে। ওয়েল ডান দেবযানী, 1000 টাকা পেয়ে যাচ্ছ। তোমার স্কোর 4610, লিডিং। দেবযানী তো পেয়ে গেছে 1000 টাকা, আর রুকসানা মাইনাস 100। 990 টাকা হয়ে গেছে তোমার স্কোর। যাই 3 নম্বর গানে। প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো দেবযানী। আই অ্যাম এ ডিস্কো ডান্সার। ওকে, লক করলাম তোমার উত্তর। আচ্ছা, বাকিরা দুজন